আচ্ছা মিনি, মিনি বলছি তোমার কি সত্যিই কিছু মনে পড়ছে না? মানে তোমার বাড়ির আশপাশে কি আছে না আছে সেটা। খিদে পেয়েছে তো, তখন থেকে বলছি আমার খিদে পেয়েছে, খিদে পেয়েছে, কিছু কিনে দাও। আরে বাবা একটা দোকান দেখে একটু মিষ্টি কিনে দাও না, একটা মিষ্টির দোকান দেখো না কোথায় আছে মিষ্টি। সরি 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 সরি, ভুল আমারই। সেই তো তোমার তো খিদে পাওয়ারই কথা। ওই দেখ সামনে একটা মিষ্টির দোকান আছে, চলো 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 মিষ্টি খাবে, চল। কি হলো? আমার তো পুজো দেওয়াই হয়নি, মিষ্টিটা খাবো কি করে রে বাবা? সেই তো, তোমার তো পুজো দেওয়াই হয়নি, কি করে মিষ্টি খাবে? তারপর তুমি আবার বাড়িও যাওনি এখনো, বাড়িটাও খুঁজে পাচ্ছ না। তোমার বাড়ির লোক তো খুব চিন্তা করছে, কিন্তু তারা তোমার সঙ্গে যোগাযোগ করতে পারছে না, কারণ তোমার কাছে ফোনও নেই। কি হবে তাহলে? তাহলে আজকে পুজোটা দেওয়া হবে না আজকে? আচ্ছা তুমি তো মনে মনে ঠাকুরকে পুজো দিয়েছো। ব্যাস, তুমি তো ঠাকুরকে মনে মনে বলেছো যাতে ফুলঝুরি ভালো হয়ে যায়, বলেছো তো সেটা? বলেছি তো, ওই তোমাকে আস্তে আস্তে বললাম না যে ফুলঝুরির চোখ দুটো অন্ধ হয়ে গেছে, ঠাকুর যেন ভালো করে দেয়, তুমি বললাম না কথাটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বললে তো। ব্যাস, তুমি ঠাকুরকে যখন একবার মনে মনে বলেছো না, ঠাকুর ঠিক তোমার কথা শুনবে। সরি সরি সরি। এই ভাই, কি হলো? হাসার কি আছে এখানে? সার্কাস হচ্ছে নাকি? না না, ওই আপনাকে কিরকম মুখ পোড়া বললো না, ওই জন্য হাসছিলাম। তাতে কি এলো গেল? ও মনের কথা চেপে রাখতে পারে না তাই বলে ফেলেছে। জান না, নিজের কাজ করুন না, জান না। কি কথা বলে? হাসতে দেখো না, হাসতে দেখো, কেমন করে হাসতে দেখো, বেশি পাকা হয়েছে একেবারে, পাকা সব। আচ্ছা তাহলে যাই, চলো। চলো মিষ্টিটা খাই। এই যাই না, আচ্ছা আচ্ছা আচ্ছা, এসো এসো, আস্তে আস্তে। শোনো আমার দিকে দেখো, একসঙ্গে তো এত মিষ্টি খাওয়া যাবে না। আচ্ছা একটা কাজ করি, আমরা মিষ্টিগুলোকে নিয়ে নিই, তুমি বাড়ি গিয়ে খাবে। পারবো তো, পারবো তো, আমি তো সব খেয়ে নিতে পারি, আমি সবটা খেতে পারবো, জানো তো। শোনো না, আমি এইটা খাবো, বুঝতে পেরেছো? এইটা খাবো, এইটা খাবো, ওইটাও খাবো। এইটা তো আমার খুব ভালো লাগে। আমাকে তো ছোট নেটা এনে দেয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বলো তো কি কি খাবে, বলো, ঠিক করে বলো কি কি খাবে। এইটা খাবো তো। এটা খাবে? আচ্ছা দুটো দেবে, এই মিষ্টি দুটো। এইটাও খাবো। এটা খাবে? দুটো? না দুটো। আচ্ছা দুটো, এটা দেবে। আচ্ছা এইটা খাবো। আচ্ছা, আর এইদিকে কিছু খাবে? ওটাও খাবো। ওটাও খাবে? চারটে পাঁচটা ছটা খাবো। আচ্ছা ছটা দিয়ে দেবেন। এইটা বোধহয় খাবে না, এইটাও খাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তাহলে এইগুলো দুটো করে করে আপনি আমাকে প্যাক করে দিন। হ্যাঁ আচ্ছা, ও লালটাও দিয়ে দেবেন। আচ্ছা তোমাকে তোমার ছোটন আর কি কি এনে দেয়? আমাকে তো আমার ছোটন রোজ রসগোল্লা এনে দেয়, তারপরে সন্দেশ এনে দেয়, তারপরে তো আমাকে লিপস্টিক, দেখো না নেল পালিশ করেছি, নেল পালিশ এনে দেয় তো ছোটন, আর আমাকে চানাচুর ভাজাও এনে দেয়। যা, কি তোমার ছোটনের নামটা আমি ভুলেই গেলাম। ভুলে গেছো? হ্যাঁ বাবা, ভুলে গেছো তো? তোমার ছোটনের নামটা ভুলে গেলাম, তুমি কোথায় থাকো, তোমার বাড়িটা ওইটাও আমি ভুলে গেলাম। আমি যাই তোমার বাড়ির ওদিকে, জানো তো, মাঝে মাঝে আমি যাই, কিন্তু তোমার বাড়ির পাশে যেন কি একটা আছে, ওটাও ভুলে গেলাম। সব ভুলে গেছি, কিন্তু আমি জানি কি মিনি আমাকে ঠিক মনে করিয়ে দেবে। মনে করিয়ে দেবো তো, অষ্টআশি রে। হ্যাঁ অষ্টআশি রে বকুলতলা রোড ঘোষলেন। মা তো বলেছে আমাকে, মা বলেছে মিনি তুমি যদি কোথাও হারিয়ে যাও, তখন তুমি লোকজনকে বলবে
যে তুমি 88 বকুলতলা রোড ঘোষ লেনে থাকো। যাক, আপন মনে বলে ফেলেছে যখন, এটাই ওর সঠিক ঠিকানা। তাহলে তুমি ওই 88 বকুলতলা রোড ওখানে থাকো, তাই তো? ওখানেই থাকি। কি কি ওখানে থাকি। ওখানে মা থাকে। হ্যাঁ, ওখানে ঠাম্মা থাকে। থাকে তো। আমার কাছে থাকো। যাবে তো? আহা, যাবে তো? আরে যাবে তো, কিন্তু তুমি যে বললে তোমার খিদে পেয়েছে, তুমি মিষ্টি খাবে। আমি যে এত মিষ্টি অর্ডার দিলাম, তুমি তো খাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চিৎকার করো না, সবাই ভয় পেয়ে যাবে তো। তুমি একটু দাও, আমাকে তুমি 1 মিনিট টাইম দাও, আমি মিষ্টিগুলোকে একটা প্যাকেটের মধ্যে করে নিয়ে চলে আসি আর টাকা পয়সা দিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে, আমি আসছি, 1 মিনিট আসছি। আপনি আমাকে কুকুরের সঙ্গে তুলনা করছেন? ভুল করেছি, তবে কুকুরের ভেতর যে বিশ্বাসযোগ্যতা আছে সেটাও তোমার নেই। তাদের মধ্যে যে কৃতজ্ঞতা বোধ আছে সেটাও তোমার নেই। তুমি ওদের থেকেও নিকৃষ্টতম। নইলে একটা অসহায় অসুস্থ মেয়েকে তুমি এভাবে খাবারের কোটা দাও? তোমার লজ্জা করে রাখো না? লজ্জা করে না। আজকে আসুক বাড়িতে আপনার ছেলে। আপনার ছেলে আজকে বাড়িতে আসুক, আমি সবটা বলবো। ওকে বুঝতে হবে যে ওর বউকে প্রতি পদে পদে বাড়ির লোকরা অপমান করে। হ্যাঁ, আসুক, আমি দেখি আমার মেজর ছেলে কি বলে। তুমি ওকে বলো, আমার নামে যা খুশি তাই বলো, আমি শুনতে চাই ও আমার নামে কি বলে। সেটাই তো সমস্যা মা। আপনার মেজর ছেলে তো আপনার আঁচলে বাঁধা একটা ভেড়া তৈরি হয়েছে। সে যদি নিজের বুদ্ধিতে চলতো, সে কি নিজের চোখে দেখতে পেতো না যে তার বউকে প্রতিদিন তার বাড়ির লোকরা কিভাবে অপমান করে? সে কি সেটার প্রতিবাদ করতো না? বড় মা, চুরি তুই একা এলে মিনিকে নিয়ে আসিসনি? তার মানে কোথাও দেখতে পাসনি ওকে? কোথায় চলে গেল বলতো মেয়েটা আমার? বড় মা, আমার একজনের সঙ্গে দেখা হয়েছিল। সে বলল, ওই মঞ্জু আন্টি আছে না, মঞ্জু আন্টির সঙ্গেই দেখা হলো। মঞ্জু আন্টি বললো ও নাকি একা একা পুজো দিতে যাচ্ছিল। হ্যাঁ, মঞ্জু? তাহলে মঞ্জু যখন দেখতেই পেলো, আমাদের বাড়িতে একটা খবর দিল না কেন রে? পাড়ার লোকের দায় পড়েছে ভারী। মঞ্জুর কি দায় পড়েছে বলুন তো মা? ও কেন এসব কথা এসে বলতে যাবে? তবে একবার খবরটা অন্তত আমাদের দেওয়া উচিত ছিল। মঞ্জু আন্টি বললো তো ফুলচুরির জন্য পুজো দিতে যাচ্ছিল মিনিদি। বাহ, ভালো কথা তো। মাথায় তোলো আরো ফুলঝুরিকে আরো মাথায় তুলুন মা। ফুলঝুরির জন্য আজকে একটা বাড়ির মেয়ে, সে যদি রাস্তায় গাড়ি চাপা পড়ে তখন ভালো লাগবে? হ্যাঁ, মাথায় হাতটা থাকবে তখনও ফুলঝুরি? বুঝতেই পারি না আমি, অবাক লাগে আমার। বাড়ির অর্ধেক লোক চলে গেছে ফুলঝুরিকে ডাক্তার দেখাতে, তার উপর মিনি সে কিনা গেছে মন্দিরে পুজো দিতে ওই ফুলঝুরির জন্য। ও চুরি আমাদের বাড়ির সামনের মন্দিরটাতে একবার গিয়ে দেখেছিস? দেখ না, হয়তো একা একা পুজো দিতে গেছে, কিন্তু ও একা একা কি যেতে পারবে পুজো দিতে? শোনো, আমি মন্দিরের দিকেই যাচ্ছিলাম, আমার রাস্তায় ওই বাসন মাজে না মন্দিরে যে মহিলা, ওনার সাথে দেখা হয়ে গেল। আজকে তো আবার মন্দিরে সকাল থেকে পুজো পার্বণ চলছে, রান্না চলছে, তো মহিলা ওখানেই ছিল সকাল থেকে। বললো তো মিনি দিদিকে দেখেনি, মিনি দিদি ওখানে যায়নি, বললো দেখো খোঁজ করো কোথায় চলে গেছে। আমি এখন কি করব বলুন তো মা? কোথায় খুঁজে পাবো মেয়েটাকে? এই ঠাকুর, তুমি আমার মেয়েটাকে আমার কাছে এনে দাও ঠাকুর, আমার মেয়েটাকে আমার কাছে এনে দাও। বাড়িতে বসে ঠাকুরকে ডাকলে কি ঠাকুর সত্যি সত্যি তোমার মেয়েকে এনে দেবে? ভর্তি দেবে না তো?